নমস্কার, আমি রীতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বুধবার আর এখন সকাল প্রায় 7টা মতো বাজে। তো ঘুম থেকে ওঠার পর দাঁত ব্রাশ করে বাসি জামাটা চেঞ্জ করে নিয়েছি। আর এখন কিন্তু বেশ কিছুটা সময় পর আমাদের চা খাওয়া হয়ে গেছে। তো হাজব্যান্ডকে বলেছিলাম যে একটু টিফিন করে দিই, সেটা খেয়ে যাও অথবা সঙ্গে নিয়ে যাও, কিন্তু তাতে রাজি হলো না। কারণ আজকে যে কাজটা যাচ্ছে এটা নতুন একটা বাড়িতে কাজ, কনসিল ওয়্যারিংয়ের কাজ আছে, তাই বললো না আজকে অনেক কিছু সেটিংয়ের ব্যাপার আছে, তো আমি বেরিয়ে যাচ্ছি, তুমি খাবারটা নিয়ে যেও। তো যে জায়গাটিতে কাজে যাচ্ছে সেই জায়গাটি আমার চেনা, তো ওখানে গিয়ে একটা ফোন করলেই আশা করি পেয়ে যাব। তো এই তো বেরিয়ে যাচ্ছে। তার আগে এই যে চার্জারটা খুলে দিয়ে গেল, কারণ আগের দিনও আপনাদের বলেছি যে প্লাগটাতে চার্জ দেয় সেই প্লাগটিতে আমাদের আলাদা একটা প্লাগ গুঁজে মোটরটা চালানো হয়, যেটা দিয়ে জল পড়ে। তো এরকম একটা প্লাস্টিক দিয়ে দিলাম, কারণ হচ্ছে আজ কনসিল ওয়্যারিং করতে গেলে প্রচুর পরিমাণে ইটের গুঁড়ো ওড়ে, কারণ দেয়াল কেটে কেটে ওটা করতে হয়। তো ফোনটাকে যদি না ঢেকে রাখে তাহলে তার মধ্যেও ধুলো ঢুকে যাবে, আর তাতে তো প্রবলেম হতেই পারে। তো সকালবেলা উঠে গতকালের কিছু ভিজে জামা কাপড় ছিল আর তার সঙ্গে এই বিছানার চাদরটা, তো এটা সামনেই মেলে দিয়েছিলাম, কারণ সকালের দিকটা বাড়িতে একটু রোদ পড়ে। তো যেহেতু গাড়িটা নিয়ে বেরোচ্ছে তাই ওটা একটু সরিয়ে দিলাম। আপনাদের একটু পুরো বিষয়টা বুঝিয়ে বলি। এই যে এটা একটা টেম্পোরারি বোর্ড, তবে এখন সে থেকেই গেছে, কোনো পাকাপোক্তভাবে নয়। এটার মধ্যে যে তারটি খুলে নিলাম এটা হচ্ছে টোটো চার্জ দেওয়ার তারটা। তো ওটা যখন লাগানো থাকে তখন আর মোটর চালানোর জন্য এই প্লাগটা গুঁজতে পারি না। তো এখন যেহেতু টোটো নিয়ে বেরিয়ে গেছে, চার্জটা দেওয়া হয়ে গেছে, তাই ওই প্লাগটি গুঁজে দিলে এখান থেকে জল পড়বে। আর এই যে প্রথম অবস্থায় একটু সরু হয়ে পড়বে, কিন্তু খানিকক্ষণ বাদে প্রচণ্ড স্পিডে পড়ে। তবে ঘরের এই কলটিতে এখন যদি ছাড়া হয় তাহলে এখান থেকেও জল পড়বে। অর্থাৎ মোটরের সঙ্গে এই লাইনটি এখন ডাইরেক্ট করা আছে, কারণ যে ট্যাঙ্কিটা আছে সেটা এখনও বসানো হয়নি, নিয়ে আসা হয়েছে, তবে এর সঙ্গে এখনও কানেক্ট করা হয়নি। একটু গরম জল করে নিচ্ছি, কারণ যে সোয়েটারটা কদিন ধরে কাচবো ভাবছিলাম, তো সেটা আজকে ফাইনালি কেচে দেবো। তো রাতে তো বাসন সেভাবে মাজছি না, সেগুলো পড়ে আছে, সেগুলো একটু বাদেই ধুয়ে নেব। তবে বাসি কাজ বলতে ঘর ঝাড় দেয়া এবং বিছানা গোছানো এগুলো সমস্ত কিছু করে ফেলেছি। আর এই যে এখন প্লাগটা বন্ধ, সুইচটা বন্ধ করে দিলাম। তো এই দেখুন জলটাও পড়া বন্ধ হয়ে গেছে। আর এই তো অনেক ডাকতে ডাকতে বাবু উঠেছেন আর রাস্তা থেকে দাঁত ব্রাশ করেও চলে এসেছে। যে কলটা দেখাচ্ছিলাম ঘরের সঙ্গে, এটা থেকে চাইলে আমি অনায়াসেই ঘরে বসে কাজ করতে পারি, কিন্তু এতটা স্পিডে জল পড়ে যে আমি ইচ্ছে মতো এটাকে কমিয়ে নেব বা বাড়িয়ে নেব সেটা করতে পারবো না, কারণ সেটা তো হবে না, কারণ পুরোটাই ডাইরেক্ট লাইন করা আছে সেই কারণে। তো যাই হোক, ওটা ওভাবেই চলছে, জানি না কতদিন এভাবে চলবে। আর তারপরে কিছু বাসন গতকালের পড়েছিল যেগুলো আমার গোছানো হয়নি, তাই জন্য এখন গামলাটা খালি করে নিচ্ছি আর বাসনগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। অনেক সময় আমাদের এমন কিছু পারিপার্শ্বিক চাপ থাকে যে আপনি চাইলেও অনেক কিছু আপনার সুবিধা মতো ব্যবহার করতে পারবেন না, তাই না? হাজব্যান্ড কাজে বেরোনোর সময় বারবার করে বলে গেছে যে সোয়েটারটা সকাল সকাল ধুয়ে দিও, তা নাহলে শুকোবে না। এমনিতেও তো একদিনে শুকোবে না, তো দুদিন তো লাগবেই, কারণ হাতের কাছে গলার কাছে মোটা বর্ডারগুলো এবং টুপির জায়গাটা সেগুলো একদিনে শুকোতে চায় না, অন্তত 2 দিন তো লাগবেই। তারই কথা রাখার জন্য সমস্ত কাজ ফেলে সকাল সকাল একটু উষ্ণ গরম জল করে সোয়েটারটা ভিজিয়ে দিলাম, কারণ এই সোয়েটারটা যবে থেকে শীত পড়েছে তবে থেকেই বার করে তো পড়ছে, তাতে করে বেশ ভালোই ময়লা হয়েছে, কিন্তু কালারটা ডিপ বলে তাই অতটা বোঝা যায় না। আর একটু উষ্ণ গরম জল করে দিলে ময়লাটা বেশ ভালো কাটে। খুব বেশি গরম জল দিলে তো আবার উলের জিনিস সেটা হয়তো কুঁচকে যাবে। সোনার তো পরীক্ষা শেষ,
তাই দাদুর কাছে অনেক দিন ধরে পড়তেও যাচ্ছে না। কিন্তু আমি তাকে বারবার করে বললাম যে অন্তত একটু অঙ্কগুলো প্র্যাকটিস করো, অথবা ইংরেজিটা দাদুর কাছে একটু আগে ভাগে থেকে ভালো করে প্র্যাকটিস করো, তাতে তোমারই ভালো হবে। কিন্তু ওই যে প্রত্যেক দিন দেরি করে ওঠে। আর আজকে তার বাবা খুব কড়া করে বলে গেছে এবং দাদু এসে বলে গেছে তাকে সকাল সকাল যেতে। তাই তো একটু চা বিস্কুট খেয়ে নিয়ে এখন সে পড়তে বেরিয়ে যাচ্ছে। আর এখন প্রায় 8:30 বাজে। তো ঘরটা বড়ই অগোছালো হয়ে আছে। তো এক দিদিভাই আমাকে কমেন্ট করে অনেক দিন আগেই বলেছিলেন যে ঘর বাড়িটা একটু গুছিয়ে রাখতে। তো ঘর তো আমার একটাই, এবং বারান্দার মধ্যে একপাশে রান্না করি, তারই এক কোণে ঠাকুর থাকে, আর ওখানে একটু যা কিছু বসা খাওয়া দাওয়া এসব কিছু হয়। তো দিদিভাই আমি অনেক চেষ্টা করি, কিন্তু কি বলুন তো, আমার হাজবেন্ড যে কাজ করেন তাতে করে আমার বারান্দার এক পাশটা সমস্ত ইলেকট্রিক্যাল জিনিসপত্রেই ভর্তি থাকে, এবং আমি চাইলেও আমার মনের মতো করে গুছিয়ে রাখতে পারি না। কারণ সে যখন ক্লান্ত হয়ে ফেরে তখন তাকে যদি বলি যে এ পাশটা রেখো না ও পাশটা রাখো, এগুলো তো করা যায় না। তাই ওভাবেই অনেক সময় অগোছালো অবস্থায় পড়ে থাকে, আর জিনিসগুলো বড়ই ভারী। তাই আমার পক্ষে সম্ভব হয় না সমস্ত কিছু নড়িয়ে ছড়িয়ে ঠিকভাবে রাখা। তবে ঘরটা আমি যতক্ষণ পারি গুছিয়ে রাখার চেষ্টাই করি। আর এই তো আপনাদের সঙ্গে কথায় কথায় আমি কাজ কিন্তু অনেক দূর এগিয়ে ফেলেছি। সোনাও পড়তে চলে গেছে, আর হাজবেন্ড তো অনেক আগেই কাজে বেরিয়ে গেছেন। তো এইবার আমি সমস্ত কাজ নিজের মতো করে চটপট করে ফেলতে পারবো। তো সবার আগেই এই যে সোয়েটারটা সেটা ধুয়ে দিচ্ছি, এতক্ষণ তার যত ময়লা সেটা তো বেরিয়ে গেছে। আর পায়ে করে এরকম কচলে দুমড়ে কাচতে বেশ ভালোই লাগে, আর বেশ ভালো পরিষ্কারও হয়। আর কলটা থেকে তো প্রচণ্ড স্পিডে জল পড়ে, তাতে তো আরও মজা হয় কাচতে। তো এখনও কিন্তু সকালবেলা চা খাওয়া বাসন আরও কিছু বাসন ছিল, সেগুলো মেজে উঠতে পারিনি, কারণ আগে রান্নাটা সেরে ফেলতে হবে। কারণ হাজব্যান্ডকে বলেছি, কারণ টিফিনটা আমি 10টার মধ্যে তাকে দিয়ে আসবো। তো সেই জন্য অন্যদিকে তাকাচ্ছি না, কারণ মানুষটি কাজে গেছে, তাকে আগে খাবারটা তো দিতে হবে। আর হাজব্যান্ডকে বলেছিলাম কি যে একটু কমফর্ট এনে রেখো, জামা কাপড় ধোয়ার পর যদি একটু কমফর্টে ভেজানো হয় তাহলে নাকি খুব সুন্দর গন্ধ হয়। তো সেই জন্য হাজব্যান্ড এক প্যাকেট কমফর্ট এনে রেখেছিলেন। আর অনেকের মুখে শুনি, আর টিভিতে অ্যাডও দেখেছি, কিন্তু নিজে হাতে কোনোদিনও ব্যবহার করিনি। তাই আজ একটু কমফর্টে হাজব্যান্ডের সোয়েটারটা ডুবিয়ে দিলাম, আর বেশ সুন্দর গন্ধ লাগছিল কিন্তু। আর তারপরেই তো নিজের কিছু নাইটি ভাঁজ করে নিলাম, কারণ আলনাটা বেশ অগোছালো হয়ে পড়ে আছে। তাই জন্য এই সময়টা ভাবছি, ওখানে তো রান্না বসিয়ে দিয়েছি, তো তারই ফাঁকে একটু আলনাটাও গুছিয়ে নিচ্ছি। আর আজকে সংসারের কাজের পাশাপাশি বাইরের কিছু কাজেরও দায়িত্ব আছে আমার ওপর। 1 নম্বরে আছে হাজব্যান্ডকে খাবারটা পৌঁছে দিতে হবে, তারপরে কিছু মুদিখানা জিনিসপত্র আনতে হবে, ইলেকট্রিক বিল দিতে যেতে হবে। তারপরে ভেবেছি যদি একটু সময় পাই সোনারও স্কুলে যেতে হবে, কারণ তার বইগুলি জমা দেওয়া হয়নি, আর বইগুলি যদি জমা দেওয়া না হয় তাহলে সে রেজাল্টটিও পাবে না। কাজ করতে করতে এইসবই ভাবছি যে কখন কোনটা কিভাবে সারবো, আর কিভাবে একটু সময় মতো সমস্ত কিছু করেও নিতে পারবো। আর এই তো রান্নাঘরে চলে এসেছি, ওদিকে বাঁধাকপি হচ্ছে। তো ভাবলাম মশলাটা বেটে রাখা হচ্ছে না, জানেন একটু আধটু মশলা তো মিক্সিতে আর করা হচ্ছে না, তাই শিলনোড়াতেই বেটে নিচ্ছি। আর এদিকে বাঁধাকপির তরকারিটাও গল্প করতে করতে হয়ে গেছে, আর ভাতটাও তো আগেই নামিয়ে ফেলেছি। তারই মধ্যে হাজব্যান্ড ফোন করেছে, তো দেরি হচ্ছে বলে আমাকে একটু বকাও দিল। কিন্তু কি করব বলুন, শীতকালের সকাল তো একেবারে বেলার সঙ্গে পেরে উঠছি না। চেষ্টা তো করছি, সংসারের কাজও রয়েছে, রান্নাও করতে হবে। তো রান্নাটা তো আমি প্রায় করেই ফেলেছি, তো সমস্ত কিছু গুছিয়েও ফেলেছি, ভাতটাও ঠান্ডা করতে দিয়েছি, কারণ হাজব্যান্ডের জন্য টিফিন বক্সে ভরে নিয়ে যাব, এরকম একটা মনস্থির করেছি। আর তারই মধ্যে হাজব্যান্ড ফোন করে বলছে যে তোমাকে আসতে হবে না। প্রথমটায় ভাবলাম বুঝি রাগ করেছে, তারপরে বলল না আমার একটু কাজ আছে বাজারে, তো সেই জন্যই আমি যাব ওদিকে, তাহলে আমি খেতে চলে আসছি। আর এই তো তাই ভাবলাম বেশ ভালোই হলো, আমাকে আর যেতে হবে না, কারণ আমাকে তো বেরোতেই হবে বাজারে। কিন্তু এই যে এই সময়টা আর বেরোতে হচ্ছে না, তাহলে আরও কিছু কাজ আছে সেটা করেই বেরোতে পারবো। আর এই যে হাজব্যান্ড চলেও এসেছে, আর তাকে খাবারটাও দিয়ে দিয়েছি। তবে আসা মাত্রই কিন্তু খাবার থালাটা তাড়াতাড়ি করে রেডি করে তার সামনে দিয়েছি, আর এতে সে খুশি হয়েছে। যদি বলতাম একটু দাঁড়াও বা বসো, তাহলে কিন্তু আবার রেগে যেত জানেন। যাই হোক, ওদিকে হাজব্যান্ড খাচ্ছে, আর এই যে 3টে মাছ পড়েছিল গতকালের চাঁদা মাছ, সেটাও একটু ঝাল দিয়ে নিচ্ছি। আর তার মধ্যে সোনাও চলে এসছে, তাকেও খাবারটা চটজলদি খাইয়ে দিচ্ছি। তবে আমার খাওয়া কিন্তু এখনও হয়নি, এদের হয়ে গেলে তারপরে আস্তে ধীরে নিজের খাবারটাও নিয়ে বসবো।
সংসার করতে গেলে আমাদের কত কিছুই না ম্যানেজ করতে হয়, তাই না বলুন? সত্যি কথা বলতে কি, একজন হাজবেন্ডের যেমন কর্তব্য তার স্ত্রীর সুখ সুবিধা এগুলি দেখা, তেমনি একজন স্ত্রীরও কর্তব্য সংসারের কাজের পাশাপাশি তার হাজবেন্ডের ভালো মন্দের দিকগুলো খেয়াল রাখা। এই নাম তো জীবন, তাই না? স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক, একজন ছাড়া আর একজন তো অসম্পূর্ণ, তাই না? আপনাদের সঙ্গে গল্প করতে করতে অনেক কিছু রান্না করে ফেললাম। এই তো সবশেষে ছিল সিম ঝালটা, এটা নষ্ট হয়ে যাচ্ছিল, তাই এটাও রান্না করে ফেললাম। আর এই যে বাসনগুলোও কিন্তু মেজে ফেলেছি, তবে সেইগুলো আর ভিডিও আকারে শ্যুট করতে পারিনি। তো সমস্ত বাসনগুলো জল শুকানোর জন্য এখানে উল্টে দিলাম। ব্যাস, এখনকার মতো কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে। আর এরপর স্নান করে নিয়ে তারপরে বেরিয়ে পড়ব। আর এই তো স্নানও হয়ে গেছে, আর এরই মধ্যে পুজোটাও দিয়ে নিয়েছি। তো এইবার বাইরের যে কাজগুলো আছে সেগুলো সেরে নেব। তো সঙ্গে তো সোনাকে নিয়ে যেতেই হবে। তো বাইরে ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই তাকে বললাম যে সোয়েটারটা পরে নাও। তো সে তো একা একা এই সোয়েটারটা সেভাবে পরতে পারে না, একটু অসুবিধা হয়। তো আর দেরিও হয়ে যাচ্ছে, তাই নিজে থেকেই পরিয়ে দিলাম। আর এই তো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর ইলেকট্রিক বিল দেওয়ার জন্য হাজব্যান্ড টাকা আর ইলেকট্রিক বিলটা রেখে গেছিলেন, তো সেটাও এখন সঙ্গে নিয়ে নিচ্ছি। আর চশমাটি ছাড়া তো আমার একেবারেই চলে না, কারণ লেখাগুলো একেবারেই পড়তে পারি না। তো সেই জন্য চশমাটি এখন সঙ্গে নিতেই হয়। আর এই তো আমি একেবারে রেডি, চলুন তাহলে বেরিয়ে পড়া যাক। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর এই ধরনের ভিডিওগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা তা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। গতকাল আমার পরিবারের সদস্য সংখ্যা 100 পার করেছে, আর এটাতে যে আমি কতটা খুশি হয়েছি সে আপনাদের বলে বোঝাতে পারবো না। ওই বাচ্চাটিকে তো আপনারা অনেকেই চেনেন, কারণ এর আগে 2-1টা ব্লগে ওর সঙ্গে আপনাদের পরিচয় হয়ে গেছে। ও আমার পাশের বাড়িরই একটি বাচ্চা, আর ওটি তার মা। তো ও জিজ্ঞাসা করছিল যে আমি আর ব্লগ দিচ্ছি কিনা। তো আমি যে নতুন করে চ্যানেলটি খুলেছি সেটা ও জানে না, এবং আমার কাছাকাছি অনেককেই সেটা জানানো এখনও হয়নি। আমি চাইছি জেনুইনভাবে সকলে আমাকে ভালোবাসা দিক, যেটা আমি এখন পাচ্ছি। সত্যি কথা বলতে কি, সংসার জীবনে সাপোর্ট করার মতন একমাত্র সঙ্গী আমার হাজবেন্ড। কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমি এই এক রীতা, আর তাকে এই যে 100 জন মানুষ সাপোর্ট করছে, এটা ভাবতেই আমার অবাক লাগছে। এটা শুধু ঈশ্বরের কৃপা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। আপনাদের এই আশীর্বাদ এবং ভালোবাসা আমি যতদিন ইউটিউবে আছি ততদিন এইভাবেই পেতে চাই। আশা করি আমাকে এই ভালোবাসা থেকে, আশীর্বাদ থেকে আপনারা বঞ্চিত করবেন না। বাজারের সমস্ত কাজ প্রায় হয়ে গেছে। বাজার করেছি, কিছু মুদিখানার জিনিসপত্রও নিয়েছি, আর ব্যাগটি ভীষণই ভারী হয়েছে। আর এই ভারী ব্যাগ নিয়ে তো ইলেকট্রিক অফিসে যাওয়া সম্ভব নয়, এটা কোথাও একটা রেখে যাব। চলুন তাহলে ইলেকট্রিক বিলটা আবার দিতে যাই, আর এটির সঙ্গে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিই। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।